গুড মর্নিং। এখন লাভাতে রয়েছি। লাভা থেকে আমরা যাবো লাটাগুড়ি। এখন লাটাগুড়ি যেতে লাগবে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মতো। ঘুরতে ঘুরতে যাবো গরু বাথান হয়ে, তারপর বেরোই কথা হচ্ছে। এই রোডটা কেমন না হবে জানাবো রাস্তায়। লাভা থেকে এই গাড়ি স্টার্ট দিলাম, যাচ্ছি। চার্জ লাভা। এখানে একটা বুদ্ধর মনিষ্টি আছে, ফটো তোলার জন্য সেলফি জোন। ছোট মনিষ্টি। নামার সময় চারিদিকে শুধু মেঘ, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে নামছি, দেখুন কি অবস্থা। অনেকক্ষণ গাড়ি চালালাম, একটু দাঁড়ালাম। দৃশ্যটা দেখুন, কি দৃশ্য কি দৃশ্য। এই রাস্তাতে আমরা নিচে নামবো। আর মেঘগুলা উঠছে দেখুন, কি সুন্দর লাগছে। দেখো সবাই, ফটোজেনিক গাছ। কি গাছ? গাছ তুলছেন না গাছ লাগাচ্ছেন?
অনেকক্ষণ দাঁড়ালাম, আমি একটু বেরোবো, কিছু টাইম ল্যাপস করলাম, টাইম ল্যাপস ভিডিও করে বেরোবো। ভালো লাগছিল, আরাম করে বসছি যা। বাজার চলে আসলাম, গরুবাধা মোটামুটি নিচে নেমে গেছি। এখান থেকে প্রচুর ট্রেক শুরু হয়, গরুবাথান থেকে অনেক জায়গায় ট্রেক আছে। ডামডিম থেকে চালসা যাওয়ার শর্টকাট রোডে চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই চালসা ঢুকে গেলাম, সামনে মোড়টাই চালসা মোড়। চালসা মোড় থেকে ডান দিয়ে কেটে যাব, আমরা চলে যাব হলো লাটাগুড়ি গরুমারা জঙ্গলের দিকে। দেখি মূর্তির দিকে থাকবো না গরুমারা জঙ্গলে থাকবো, দেখছি তোমরা জানতে পারবে কোথায় থাকছি। এই সামনে দেখো, সামনে মোড়টা চালসা মোড় দেখাচ্ছি, চলে আসছি একদম। এই চালসা মোড়, বাঁ দিকে শামসিম সুলতানি খোলা যাওয়া যাবে পাহাড়টাতে, আর আমরা যাবো হলো ডান দিকে। ডান দিকে গেলে আমরা পাবো হলো লাটাগুড়ি। আমরা গরুমারা পথে, ঠিক আছে। একটু দাঁড়ালাম, সামনেই বাতাবাড়ি, আর এদিকে চালসা, জঙ্গল শুরু হয়ে গেছে। সামনে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার যাওয়ার জন্য যে গেটটা, সেটা এখান থেকে শুরু হয়, আর মেন জঙ্গল এখান থেকে শুরু হয়। এই যে এই ওয়াচ টাওয়ারটা, মাঠ ছবি আছে এই জায়গাটা। এই আমরা জঙ্গলে ঢুকছি, স্পিড 40। দারুণ, কি দৃশ্য, কি দৃশ্য! চারিদিকে সবুজ, বৃষ্টি হয়ে যাওয়ার পর না গাছে সব পাতা ঝরে যাবে, নতুন পাতা এসেছে, খুব সবুজ। তার মধ্যে এখন তো হাতি হরিণ কিছুই দেখা যাবে না, মনে হচ্ছে এত গভীর জঙ্গল মনে হচ্ছে। যখন তখন বেরোতে পারি, দেখ তাকায় থাক।
ডিপেন ক্রসিং জোন। এখানে রাস্তা সবসময় ভালোই রাখে, এখানে রাস্তা কোথাও খারাপ পাইনি, তাই এবার একটু তাও একটা কোথাও দেখা গেল রাস্তা সলিড। লাটাগুড়ির বীচ রেল লাইন ক্রসিং ব্রিজ নতুন করেছে, আগে নিচ দিয়ে ছিল যাওয়ার রাস্তা, এখন নতুন করেছে। ব্রিজটা পার হলে বলবো স্টপ। আস্তে আস্তে জঙ্গলে যে গাড়ি হয়ে যাচ্ছে ছাড়ে, পরে বলছি ছাড়ে। রিসোর্টে যাওয়ার রাস্তা দেখি, গ্রিন লাগান একটা রিসোর্ট আছে, যদি পাই ঘর বলিনি, আসলে অনেকগুলো রিসোর্টই আছে, দেখি কোথায় পাবো দেখি। এটা ড্রিমল্যান্ড, যে জঙ্গলের ভিতরে জঙ্গল সাফারি করে এই দিক দিয়ে। হ্যাঁ পার করছি। ঢোকার আগে রাস্তাটা খারাপ ছিল, রাস্তা ঠিক আছে।